হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানাবো। কাঁচা আম আমি প্রথমে পানির মধ্যে সিদ্ধ করে নেব। এই কাঁচা আম সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি ঢাকনাটা ডেকে কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি। কাঁচা আম দিয়ে আইসক্রিম বানাতে কিন্তু বেশি আম লাগে না। তার জন্য আমি একটা সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে কিন্তু বেশি করে আম সিদ্ধ করে নিতে পারেন। আমি একটা আম দিয়েই করব। ৬ টা আইসক্রিম বানাতে পুরা একটা আম আমার লাগবে না। আমি একটা আমের অর্ধেক নিব। আর বাকিটা রেখে দেব। আম আমি ঠান্ডা করে নিয়েছি। কিন্তু উপরে ঠান্ডা কিন্তু ভেতরে অনেকটা গরমই আছে। তাও আমি গরম অবস্থায় আমের খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে এখন আমি হাত দিয়ে একটু আম গলিয়ে নিব। আমের মধ্যে কোনো রকম আঁশ নেই। তারপরে আমি হাত দিয়ে গলিয়ে নিব। আম সিদ্ধ করে নিয়ে ফ্যানের নিচে অনেক সময় রেখে দিয়েছিলাম। তারপরে আমের খোসার ভিতরে অনেকটা গরম। তো এই গরম অবস্থায় আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এখন একটা ছাঁকনি দিয়ে আমগুলো আমি ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু আম না ছেঁকেও তারপরে ব্লেন্ডার করতে পারবেন। আর আম ছাঁকনিটা ছাঁকলে অনেকটা ভালো হয়। তার জন্য আম আমি ছেঁকে নিলাম। এখন আমি ব্লেন্ডারের মধ্যে আম দিয়ে দিয়েছি। আর আমের মধ্যে সামান্য একটু পানি দিব। দিয়ে এখন আমি দিয়ে দিব আমের মধ্যে পুদিনা পাতা আর দিয়ে দিব লেবুর রস। লেবুর রস কিন্তু অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে লেবুর। আর খেতে খুব ভালো লাগবে আইসক্রিম। আমি একটা লেবু পুরাটাই দেই নাই, অর্ধেক দিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। কাঁচা আমের মধ্যে ফুড কালার দিলে খুব সুন্দর একটা সবুজ কালার দেখাবে, তার জন্য আমি ফুড কালার দিলাম। আর আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতা দিয়েও করতে পারবেন, ফুড কালার না দিলেও হবে। আমের মধ্যে ফুড কালার না দিলে আমের যে সবুজ একটা সুন্দর কালার সেই কালারটা আর আসবে না। ফুড কালার দিলে যে সুন্দর একটা কালার আসে, পুদিনা পাতা দিলে অতটা আসে না, কিন্তু তারপরেও হালকা একটু সবুজ কালার আসবে। ফুড কালার দেওয়ার পর আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। কাঁচা আম ছোট, ছোট করে কেটে নিয়ে তারপরে সিদ্ধ করেও কিন্তু আইসক্রিম বানাতে পারবেন। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে একটা ডাল ঘুটনি দিয়ে আম ভালো করে গলিয়ে নিবেন। তারপরে এভাবে আইসক্রিম বানাবেন। আম ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নেব। এখন আমি একটা ছোট্ট পেপার দিয়ে ঢেকে তারপরে মুখটা কেটে নিব। যে কাটি দিব, এখানে কিন্তু আইসক্রিমের যে কাঠিগুলো আছে ওটা কিন্তু ব্যবহার করা যাবে না। আলাদা এরকম করে কাঠি ব্যবহার করবেন, তাহলে আইসক্রিমগুলো অনেক সুন্দর হবে। আইসক্রিমের পেপারটা আমি বেঁধে নিয়েছি। এখন আমি ১২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ১২ ঘন্টা পর আমি দেখেন এখন খুলতেছি। তো সারারাত ছিল আরকি ফ্রিজে। পরের দিন দেখেন আমি আইসক্রিমগুলো এখন খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। কাঁচা আম দিয়ে আইসক্রিম বানানোর সময় আইসক্রিমের মধ্যে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারবেন। আর যারা একটু ঝাল, ঝাল আইসক্রিম খেতে পছন্দ করেন তারা কিন্তু ১ চিমটি কাঁচামরিচও ব্লেন্ডারের মধ্যে দিতে পারেন। আমার কাঁচা আমের আইসক্রিমগুলা দেখেন কত সুন্দর হয়েছে। আর আইসক্রিমগুলা খেতেও কিন্তু অনেক মজার। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন এইভাবে যদি একবার আইসক্রিম বানান তাহলে আর কোনোদিনও আইসক্রিম বাইরে থেকে কিনে খেতে হবে না। আর কিছুদিন পরে কিন্তু বাজারে তেমন একটা কাঁচা আম পাওয়াই যাবে না। তো কাঁচা আম আছে এখন বাজারে, সবাই বানিয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।